बदमाश है, बहुत बदमाश है। কমপ্লেন খাইনি, ভগবান দিয়েছে কমপ্লেন। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, শিয়ালদা চলেও এসেছি। বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, দুপুরে বেরিয়েছি, এখন সন্ধ্যা। এখন যাব হাওড়া, সেখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেবো। তো কেদারনাথ ট্রিপে, কেদারনাথ সিরিজে আমরা প্রত্যেকটা ভিডিও পরপর আসতে থাকবে। চ্যানেল সোনালি ওয়ার্ল্ড, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। অনেকদিন পর লং ভিডিও, হ্যাঁ অনেকদিন পর লং ভিডিও প্লাস ট্রাভেল ভিডিও। ড্রিম প্লেসে যাচ্ছি, ড্রিম প্লেস কি সেটা অবশ্যই পরে জানাবো। আর পকেট ফ্রেন্ডলি একটা প্ল্যান করেছি আমরা দুই বান্ধবী মিলে। এই যে ওই যে ও ভিডিও বানাচ্ছে, তো দুজন মিলে একটা প্ল্যান করেছি আর দুজন মিলেই বেরিয়ে পেরেছি ফার্স্ট টাইম। একদম একা, মানে ফ্যামিলির কেউ নেই, একদম একা বেরিয়েছি। তো কিভাবে কি যাচ্ছি আর সবটাই জানাবো। এখন আমরা আছি হাওড়াতে, এই যে হাওড়া স্টেশন। তো আমাদের ট্রেন দুন এক্সপ্রেস রাত 8:25। তো চলো আগে ভেতরে যাই, স্টেশনের মধ্যে যাই, দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। যখন আমি বেরোই ট্রেনে উঠি সেই সময় চেক করি, দেখি কনফার্ম হয়ে গেছে। মহাদেব ডাকবে, আমাদের যাওয়া হবে না এটা হতে পারে? আমরা সকাল সকাল ঘুরেছি, আম খেতে ঘেমে গেছি, আম খেতে গেছি। পাশে যে কাকুটা বসেছে, কাকুটা জিজ্ঞেস করছে টক কিনা। টাকা
জানি না পেট খারাপ হবে কি কিন্তু দেওয়ার কথা বলতে সাহস হচ্ছে না। বসে আছে, স্যার ভালো সিট পেয়েছে। যেমন হাওয়া করছে তেমন ভিউ পাচ্ছে। আমরা ওখানে এই ট্রেনটা মাঝে মধ্যে এরকম ধ্যাপ ধ্যাপ করে কি মিডিলার আপার বাসটা আমাদের সিটটা, তো সেই জন্য বসে আমরা জানালার কাছে বসতে পারছিলাম না। এই কাকুটা জানালার কাছে ছিল, ওনার সিট এটা। তো আমরা বললাম যে দরজার কাছে যাব, দরজার কাছে ভিডিও করতেই যেতাম অবশ্য। তো যেতে চাইলাম, কাকু বলছে না না তুমি মারছো গিট চোখে, আপ লোক উইন্ডো কে সাইড চলে যাও। তো আমরা এই যে জানালায় বসে আছি আর দেখতে দেখতে যাচ্ছি। নিজের বাড়ির প্যারা খাইয়েছে, সেটাও দারুণ ছিল। একটা মিষ্টি খেয়েছে, এটাও দারুণ। আমরা ওনার কাছ থেকে নিয়ে নিয়ে দখল করছি। ভাই আমরা লোকের থেকে চেয়ে চেয়ে খাচ্ছি, মানে চেয়ে চেয়ে খাচ্ছি ভাই। এই আঙ্কেল অনেক ভালো। বলো হ্যালো গাইস, হ্যালো গাইস। तुम बहुत बदमाश हो। मुझे बदमाश क्यों बोला? मैं बदमाश हूँ? मेरा मुँह देख के लगता है मैं बदमाश हूँ? अच्छा भी हो ना, बदमाश लेकिन अच्छा है ना, आपकी बेटी को भी ऐसा हंसता है, तो आपको देखा? कैसा लगेगा? देख, আমাকে বদমাশ বলছে একদিন, একদিন বলছে আচ্ছা मैं क्या करूँ तो मैं करूँ तो क्या करूँ? কেউ খারাপ বললে তাকে প্রোটেস্ট করার লোক আছে এই যে আমাদের। मैं हमेशा से ही अच्छी हूँ, इसलिए सबका दिल जीत लेती हूँ। ऐसा बोलते नहीं।
ফাইনালি আমরা হরিদ্বার চলে এসেছি। তো এখন বেরোবো প্ল্যাটফর্ম থেকে, বেরিয়ে তারপরে হয়তো বাস পাবো না, ট্রেন অনেক লেট করে দিয়েছে। যদি বাস পাই তাহলে বেরোবো, না হলে আবার বুঝতে হবে। তো বাইরে বেরোই। আরে না আমরা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে পুরো বোঝা যাচ্ছে আমাদের এইটুকুতেই অবস্থা। বাকি দিনগুলো তো স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গেছি, সাথে সাথেই বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি, আসছি বাবাকে না। তো এর অবস্থা কাহিল। এত দূর বাসে আমরা দুজন একসাথে আছি দেখে, আমরা দুজন বেরিয়েছি দেখে একজন বলছে আমরা যেতে পারবো কিনা ভাবছি, আর তোমরা দুজন চলে এসেছো তাই বলছে। বাবা যখন এত দূর বাবা ডেকেছে ঠিক চলে যেতে পারবো, হ্যাঁ। অসুস্থ হয়ে যা হয় আমি হাঁটবো ভাই, আমাকে কেউ আটকাতে পারবে না। বাবা যখন ডেকেছে তখন ঠিক বাবার কাছে পৌঁছানোর রাস্তাও বাবা দেখিয়ে দেবে, ঠিক নিয়ে যাবে। তো আমার ভাই এইসব দিকে বিশাল এনার্জি, ঠিক আছে, এতক্ষণে বাড়িতে থাকলে উল্টে পড়ে থাকতাম, কিন্তু এখানে আমি হরিদ্বার এসে নেমে আবার বাস খুঁজে বাসে উঠে পড়েছি, রেস্ট নেওয়ার কথা ভাবি, তাহলে ভাবো কত এনার্জি। এখন আমি কথা বলছি, শরীরটা একটু খারাপ লাগছে, একটু ঘুম হয়ে যায় যদি বাসে তাহলে। অ্যাকচুয়ালি ট্রেনে ঘুম হয়নি, রাতের ঘুমটা ঠিকঠাক হলে শরীরটা খারাপ হতো। ওয়াশরুমের গন্ধ আছে, তো ঘুমটা ঠিকঠাক হলেও প্রবলেমটা হতো না। তো যাই হোক, দেখি এখন বাসে যদি পারি একটু ঘুমিয়ে নেব, তাহলে ঠিক হয়ে যাবে। তো চলো, আসছি বাবা। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের শাকচুন্নি লাগছে। ঘুম হয়নি ভাই, চোখ মুখে বসে আছে। আচ্ছা কি ঘুমাতে হবে ভাই, হাঁটা শুরু করলে পারবো না। তো সোনপ্রয়াগ ঢোকার আগে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, জ্যাম বেঁধে আছে। এখন জানি না, আর বেশিক্ষণ নেই, অল্প একটু গেলেই সোনপ্রয়াগ পৌঁছে যেতাম। কিন্তু এই চুলে যে এভাবে শুয়ে থেকে থেকে জট পেকে গেছে পুরোটা। শ্যাম্পু না করলে জটও ছাড়বে না। আমরা দুজন এসেছি দেখে সবাই আমাদের কত কেয়ার করছে। হ্যাঁ সত্যি, যেখানে যাচ্ছি সেখানে কেয়ার করার লোক পেয়ে যাচ্ছি। ট্রেনেও পেয়েছিলাম, এখানেও হ্যাঁ। পেয়েছি। কথা বেরোচ্ছে না, তাও হাসি মুখ থেকে ছুটছে। ভাই আমরা বাসে সোনপ্রয়াগ থেকে নেমে আবার গৌরীকুণ্ড থেকে গাড়ি ধরে সোনপ্রয়াগ থেকে গাড়ি ধরে আবার গৌরীকুণ্ডে চলে এসেছি। তো
রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো এখন এখানে একটা রুম নিয়েছি, এখানে ফ্রেশ হব, রেস্ট নেব, নিয়ে তারপরে কাল ভোরে বেরোবো ট্রেকিংয়ে।